দর্শক, কোটা ইস্যুতে নানা ঘটনা ঘটছে। আইমন সাদিক, প্রত্যেকেই হয়তো তাকে চেনেন, খুবই জনপ্রিয়। আমি দেখছিলাম যে আইমন সাদিকের আজকেই তার ইউটিউবে চ্যানেলে তার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 2.26 মিলিয়ন, তার মানে প্রায় 2.25 মিলিয়ন, তারও বেশি তার সাবস্ক্রাইবার। একটা অনলাইন শিক্ষামূলক প্রজেক্ট ছিল সরকার, সেটি বাস্তবায়ন করার কথা আইমন সাদিককে দিয়ে। অর্থাৎ আইমন সাদিক যেহেতু খুবই জনপ্রিয়, তাকে দিয়ে শিক্ষামূলক একটা অনুষ্ঠান বা কার্যক্রম চালুর প্রকল্প ছিল। সেই প্রকল্প শুধুমাত্র আইমন সাদিক কোটা সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, স্ট্যাটাস দেওয়ার কারণে সেটি বাতিল করা হলো। 5 কোটি টাকার প্রকল্প। এই হচ্ছে সরকারের একেবারে দলান্ধ দলকানা। অর্থাৎ তার নীতির বাইরে কোনো ভিন্ন মত এখানে অ্যাকোমোডেট হবে না। আপনার যত যোগ্যতা, আপনার যত দক্ষতা, যত রকম আপনার কি বলে ক্যারিশমা থাকুক না কেন, সরকারের একটাই চাওয়া, দলের বাইরে একটা কথাও থাকতে হবে না। যদি সরকার কোটা সংস্কারের পক্ষে থাকে, আপনি কোটা সংস্কারের পক্ষে বলতে পারবেন। যদি বিপক্ষে থাকে সরকার, আপনাকেও বিপক্ষে চলে যেতে হবে। এই যে দেখলেন না, 18 সালে কোটা বাতিল করে পরিপত্র জারি করলো, এখন হাইকোর্ট সেটা বাতিল করলো। এখন সরকার বলছে যে না, ঠিক আছে। অনেকটা তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তায় যদিও বলছে উচ্চ আদালত, আসলে তা না, ওটা সরকারই চায়। এখন আইমন সাদিকদের মতন মানুষ যারা ওই ধার ধারে না, তারা নিজের মানে আয়ে, তাদের নিজের উপার্জনই যথেষ্ট, যার 2.2 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তারা পরোয়া করে না। ওই 5 কোটি 10 কোটি টাকার প্রজেক্ট কোনো এগুলি পোষেও না তারা। যাক, তারপরেও ক্ষতিটা তো দেশের ক্ষতি। সরকার হয়তো যে লক্ষ্য ছিল সেই, এই ব্যক্তিগতভাবে আইমন সাদিকের কোনো ক্ষতি হয়নি বলে আমার ধারণা। যাক, খবরটা বলি। এখানে খবর যেটা আসছে যে আইমন সাদিকের স্ট্যাটাস, 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল। দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার স্টার্ট আপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হয় যে কি বিনিয়োগ প্রস্তাব বাতিল সংক্রান্ত স্টার্ট আপ বাংলাদেশের ঘোষণা, বিশাল ঘোষণা। হ্যাঁ, তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্ট আপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদও। স্টার্ট আপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী তারা এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না। 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা ও সিইও আইমন সাদিক, তিনি 2 দিন আগে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, লিখেছিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এছাড়া গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আইমন সাদিক। ফেসবুকে লেখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানায়। বিনিয়োগ বাতিলের বিষয়ে জানতে আইমন সাদিকের মুঠোফোনে একাধিকবার কল করা হয়, তবে সাড়া পাওয়া যায়নি। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। হয়তো বুঝতে পারেনি যে তার এই বক্তব্যের প্রেক্ষিতে একটা ভালো প্রকল্প প্রস্তাব, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এখানে তো তার নিজস্ব ধ্যান, নিজস্ব চেতনা দিয়ে সে একজন শিক্ষিত যুবক হিসাবে সে লিখেছে, কিন্তু তাই বলে এই রকম প্রস্তাব বাতিল হবে, হয়তো নিরাপত্তাজনিত কারণে হয়তো সে আর এই বিষয়ে কোনো মুখ খুলছে না। দর্শক, এই হচ্ছে দেশের পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।